এক্সপ্রেস ঢুকছে বলে, ঠিক আছে, তো আমাদের গাড়ি কিন্তু লিলুয়ার আগেই দাঁড় করে দিয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা ট্রেন জার্নি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন রয়েছে আমি হাওড়া, আর আজকে বন্ধুরা হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত লোকাল ট্রেনের জার্নি করছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু রয়েছে আমি হাওড়া 6 নম্বর, আর 6 নম্বর থেকে বন্ধুরা আমাদের আজকে ব্যান্ডেল লোকাল ছাড়ছে। তো এখন রয়েছে ঠিক ট্রেনের সামনে। তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই হাওড়া সম্পর্কে। হাওড়া বন্ধুরা কোড হলো বন্ধুরা HWH, ঠিক আছে, হাওড়া কোড। আর হাওড়া ডিভিশন হলো হাওড়া ডিভিশন। আর এখানে টোটাল প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা 24টা, ট্র্যাক রয়েছে 25টা। আর হাওড়া স্টেশন প্রথম ইন্ডিয়া রেল চালু হয়েছে হাওড়া থেকে হুগলি পর্যন্ত। লোকাল ট্রেন প্রথম লোকাল ট্রেন এই হাওড়া থেকেই চালু হয়েছিল বলি। তো আজকে আমরা জানি করছি বন্ধুরা হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত। তোমাদের যদি বলে দিই হাওড়া কানেক্টিভিটি, ঠিক আছে, হাওড়া এখান থেকে তোমরা মেট্রো পাবে। হাওড়া স্টেশনের সামনে রয়েছে মেট্রো, ঠিক আছে, বাস স্ট্যান্ড রয়েছে। যারা তোমার কলকাতার যে প্রান্তে যেতে চাও বাস থেকে তোমরা যেতে পারবে, ট্যাক্সি পেয়ে যাবে, তোমরা অটো পেয়ে যাবে। আর সামনে রয়েছে আমাদের হাওড়া ব্রিজ, একদম হাওড়া আসতেই তোমাদের পরে, ঠিক আছে। আর এইখানে হাওড়া সম্পর্কে তোমাদের হাওড়া থেকে তোমরা বোটানিক্যাল গার্ডেন তোমরা যেতে পারবে। হাওড়া রেল মিউজিয়াম আছে সামনে, তো তোমাদের সেইগুলো আছে তোমার হাওড়া একদম কাছে। তো আজকে কিন্তু বন্ধুরা আমরা জার্নি করছি এই হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত লোকাল ট্রেনে, তাও আবার তোমাদের প্রত্যেকটা স্টেশন দেখাবো। তো অবশ্যই ভালো লাগে বন্ধুরা, ভিডিওটা লাইক করবেন। চ্যানেলটাকে যদি এখন সাবস্ক্রাইব না করে তাহলে তোমাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আর সঙ্গে থেকেও ফুল ভিডিও তোমার দেখো এই হাওড়া থেকে ব্যান্ডেল। তো আমাদের কিন্তু বন্ধুরা হাওড়া থেকে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আমাদের গাড়ি। তো দেখতে পাচ্ছ এখন ঠিক 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের গাড়ি ছাড়ছে। আর আমাদের প্রথম হল আছে বন্ধুরা হাওড়ার পরে লিলুয়া। তো তোমাদের সাথে লিলুয়ার কথা হবে, দেখতে থাকো পুরো ফুল জার্নিটা। ফাইনালি বন্ধুরা আজকে আমি হাওড়া থেকে জার্নি করছি ব্যান্ডেল পর্যন্ত। আমার এক বন্ধু বলেছিল দাদা তুমি হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত লোকাল ট্রেনে জার্নি করো। তো আজকে সেই বন্ধুর কথা মেনে আছে জার্নি করছি হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত। আর আমাদের ট্রেন কিন্তু হাওড়া থেকে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে গেছে। আর ট্রেন কিন্তু বলতে গেলে ফাঁকাই রয়েছে, ঠিক আছে, তোমাদেরকে ট্রেনের ভেতরটা একটু দেখিয়ে দিলাম। ট্রেন কিন্তু এখনো ফাঁকা রয়েছে, সেরকম হাওড়া থেকে লোক কিন্তু ওঠেনি। এখন বলা যাচ্ছে না যে যত স্টেশন আসবে কিরকম ভিড় হবে সেটা তোমরা দেখতে পারবে। এখন বলতে গেলে পুরো ফাঁকাই রয়েছে বলতে গেলে। একটা ইঞ্জিন আসছে। গাড়ির স্পিড কিন্তু বন্ধুরা প্রায় নিয়ে নিয়েছে। এতক্ষণ দেখছিল যে আস্তে আস্তে যাচ্ছিল, কিন্তু এখন গাড়ির স্পিড বেশ ভালোই নিয়েছে। এক্সপ্রেস ঢুকছে বলে, ঠিক আছে, তো আমাদের গাড়ি কিন্তু লিলুয়ার আগেই দাঁড় করে দিয়েছে। আর এটা দেখতে পাচ্ছি এটা হলো হাওড়া নিউ দিল্লি, ঠিক আছে। তো দিল্লি থেকে আসে এখন হাওড়ার উদ্দেশ্যে।
যেহেতু বন্ধুরা ক্রসিং, এখানে ক্রসিং হচ্ছে, তো দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে দিল্লি এক্সপ্রেস। তো গাড়ি ঢুকছে বলে আমাদের গাড়িটা কিন্তু গাড়ি করে দিল এখানে, গাড়িটা পাস হবে তারপরে আমাদের গাড়ি আবার ছাড়বে। আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিল, ওই গাড়িটা ঢুকছিল বলে কিছুক্ষণের জন্য দাঁড় করিয়েছিল, তারপরে আবার গাড়ি আমাদের ছেড়ে দিল। তো বন্ধুরা প্রথম আমাদের হল লেলুয়া, তো এখন আমাদের লেলুয়া ঢুকছে। এখানে কিন্তু বেশ ভিড় হবে, দেখতেই পাচ্ছি অনেক সংখ্যক মানুষ কিন্তু রয়েছে এই স্টেশনে। ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু বেশ সংখ্যক মানুষ কিন্তু এই লিলুয়া থেকেই তো বলো ফাইনালি এখন আমরা 4 কিলোমিটার অতিক্রম করে লিলুয়াতে আসলাম। আর এই লিলুয়া স্টেশনে পড়লে বন্ধুরা LLH প্ল্যাটফর্ম রয়েছে 5টা। আর এই লিলুয়াতে রয়েছে বন্ধুরা রেলওয়ের ওয়ার্কশপ রয়েছে, ঠিক আছে। আর এই ওয়ার্কশপ প্রচুর রেল কর্মী কিন্তু কাজ করে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের কিন্তু লিলুয়া থেকে ছেড়ে দিল, আর এর পরের স্টেশন হলো বন্ধুরা আমাদের বেলুন, ঠিক আছে। তো তোমাদের সাথে বেলুনে কথা হবে। তো আমরা ফাইনালি এখন এসেছি বন্ধুরা বেলুর, তোমরা দেখতে পাচ্ছ বেলুর। তো বন্ধুরা আমরা এখন 6 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসেছি আমরা বেলুর। আর বেলুরে পড়লো বন্ধুরা DEQ। আর এখানে টোটাল প্ল্যাটফর্ম রয়েছে 5টা। আর এইখান থেকে বন্ধুরা লাইন ভাগ হচ্ছে, একটা হলো হাওড়া বর্ধমান মেন লাইন, আর একটা রয়েছে হাওড়া বর্ধমান কড লাইন, ঠিক আছে। আর এই পরবর্তী স্টেশন আমাদের হলো বালি। তো তোমাদের সাথে বালিতে কথা হবে। তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে বেলুর থেকে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা ট্রেন কিন্তু এখন বালি স্টেশনে ঢুকছি। ওই স্টেশন হলো এই যে, ঠিক আছে, এদিকে পড়েছে, দিকটা হবে বেশ, তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা আমাদের এখন স্টেশন হচ্ছে বালি। আর প্রায় 8 কিলোমিটার হাওড়া থেকে জার্নি করে আসলাম বালি। আর বালি পড়লো বন্ধুরা BLY। আর এখানে 7খানা প্ল্যাটফর্ম রয়েছে, ট্রাকও রয়েছে 7খানা। মানুষ কিন্তু এই বালি থেকে ভালো উঠছে। আর
দেখো দিকটা কিন্তু আস্তে আস্তে ট্রেনটাও আমাদের এদিকটা গিয়ে দেখাই। এই হলো বালি স্টেশন, 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেনটা। আমাদের বাড়ি থেকে ছেড়ে দিল বন্ধুরা। তো বন্ধুরা আমরা এখন 19 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসছি আমরা শ্রীরামপুর। আর আমাদের শ্রীরামপুরের পড়ে হলো বন্ধুরা SRP প্ল্যাটফর্মের 4টে বন্ধুরা। আর লাইন বন্ধুরা হলো হাওড়া বর্ধমান মেন লাইন, ঠিক আছে। আর শ্রীরামপুরের যার জন্য বিখ্যাত সেটা হলো বন্ধুরা মহেশের রথ, ঠিক আছে। খুব বিখ্যাত, জানো তোমরা পুরীর পরে কোনো যদি রথ যাত্রা হয় তাহলে হলো এই শ্রীরামপুরের মহেশের রথ। আর এখানে অনেক ঘোরার জায়গা আছে, তোমরা ঘুরতে পারবে। যেরকম হলো শ্রীরামপুরের রাজবাড়ি, খুব পুরোনো একটা রাজবাড়ি। তোমরা এখানে শ্রীরামপুরে আসবে তাহলে অবশ্যই রাজবাড়িটা ঘুরতে যাবে। তো এর পরের আমাদের স্টেশন হলো বন্ধুরা শেওড়াফুলি। তো তোমাদের সাথে শেওড়াফুলিতে কথা হবে। আমাদের শ্রীরামপুর তো আমাদের এখন ট্রেন কিন্তু বন্ধুরা শেওড়াফুলিতে ঢুকছে, তোমরা দেখতে পাচ্ছ। আমাদের এখন স্টেশন শেওড়াফুলি ছাড়ছি। আর তোমাদেরকে বলি শেওড়াফুলি, ঠিক আছে, শেওড়াফুলির পড়ে লবণরা এসেছি। আর প্ল্যাটফর্ম হয়েছে 6টা, ট্রাক হয়েছে 9খানা। আর এখান থেকে লাইন ভাগ হচ্ছে, তোমাদেরকে বড় হয়নি, ওদের বলে দিই। শেওড়াফুলি একটা হলো বর্ধমান মানে হাওড়া বাজার বেড়ে যাবে। আর এই মানে শেওড়াফুলি থেকে একটা ডিস্ট্রিক্ট চলে আসছে লাইন, ঠিক আছে। আর শেওড়াফুলি শ্রাবণ মাসে তোমরা জানো যে এই শেওড়াফুলির ঘাট থেকে কিন্তু জল নিয়ে সবাই কিন্তু তারকেশ্বর যায়, ঠিক আছে। তো কিরকম ভিড় হয় তোমরা সবাই জানো। এই শেওড়াফুলি ঘাট একটা অন্যতম স্টেশন এই শেওড়াফুলি। বন্ধুরা এর পরবর্তী স্টেশন তোমাদের ভদ্রেশ্বরে কথা হবে। তো সবাই এখন খেলা বন্ধু শেওড়াফুলি থেকে দেখো ভিডিওটা। তো আমাদের এখন ঢুকলো বন্ধুরা ভদ্রেশ্বর, দেখতে পাচ্ছ।
আমাদের ট্রেন এখন বন্ধুরা ভদ্রেশ্বর ঢুকলো, আর ভদ্রেশ্বরের কোড বন্ধুরা হলো BHR গেট। দেখুন পেছনে পুরো ফাঁকা আছে, দেখুন একটা গেট পুরো ফাঁকা আছে। তো আমাদের কোড হলো বন্ধুরা BHR, আর প্ল্যাটফর্ম বন্ধুরা হলো তিনটে রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা এর পরে যে স্টেশনটা আছে সেটা হলো বন্ধুরা চন্দননগর। তোমাদের সাথে চন্দননগরে কথা হবে। ফাইনালি এখন আমরা এসে পৌঁছেছি চন্দননগর। দেখতে পাচ্ছি চন্দননগর 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে, আর চন্দননগরের পড়ে হলো বন্ধুরা CGR, ঠিক আছে। আর এখানে প্ল্যাটফর্ম রয়েছে 3খানা রয়েছে, ট্রাফও 3টে রয়েছে। আর চন্দননগর বন্ধুরা 1673 সালে বাংলার নবাব, ঠিক আছে, ইব্রাহিম খান এখানে ফরাসি থেকে একটি মানে বাণিজ্যিক চৌকি তৈরি করার জন্য একটি জায়গা দিয়েছিলেন। তারপরে ফরাসিরা এখানে হুগলি নদীর ডান থেকে তারা স্থাপিত করেছিলেন, আর তারপরে নাম হয় চন্দননগর, ঠিক আছে। যেটা বললাম চন্দননগর বিখ্যাত বন্ধুরা জগদ্ধাত্রী পুজো করে, ঠিক আছে। লাইটিং তোমার জানা সেই লেভেলের লাইটিং হয় কিন্তু এই চন্দননগরে। আর এরপরে তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা হুগলি, ঠিক আছে। দেখতে পাবো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা আমরা এখন আসছি এখন এসছি আমরা হুগলি স্টেশন। আর বন্ধুরা হুগলির কোড হলো বন্ধুরা HGY, ঠিক আছে। প্ল্যাটফর্ম রয়েছে 3খানা, ট্রাক রয়েছে 3খানা। আর এখানে হুগলিতে বন্ধুরা প্রথম ভারতের ট্রেন চলাচল করেছিল, যেটা হাওড়া থেকে হুগলি পর্যন্ত 15 আগস্ট 1854 সালে, ঠিক আছে। ভারতের প্রথম প্যাসেঞ্জার ট্রেন এই হুগলি পর্যন্তই চলাচল করেছিল। আর এখানে হুগলি ইমামবাড়া খুব একটা পুরোনো একটা মসজিদ সামনে রয়েছে, আর হুগলি অনেক জায়গা ঘোরার জায়গা আছে, তোমার সাথে জানো। আর আমাদের এই পরে স্টেশন হলো বন্ধুরা ব্যান্ডেল। তো তোমাদের সাথে লাস্ট স্টেশন ব্যান্ডেলে কথা হবে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের হুগলি থেকে ছেড়ে দিল। এইটা দেখা ব্যান্ডেল, তো বন্ধুরা ফাইনালি আমাদের ডেস্টিনেশন বন্ধুরা ব্যান্ডেল। ব্যান্ডেল আসার সময় ছিল বন্ধুরা 12টা 5, ঠিক টাইমে পৌঁছেছি 12টা 5। আর আমাদের বন্ধুরা যেহেতু এই ব্যান্ডেল এসে ব্যান্ডেলের কোড তোমাদের বলে দিই, ব্যান্ডেলের কোড হলো বন্ধুরা BGC। প্ল্যাটফর্ম রয়েছে এখানে 7টা ট্রাক রয়েছে, 43টা ট্রাক রয়েছে, ঠিক আছে। ব্যান্ডেল খুব একটা গুরুত্বপূর্ণ স্টেশন। এখান থেকে বন্ধুরা ব্যান্ডেল থেকে এটা চলে যাচ্ছে আমাদের যেহেতু হাওড়া
বর্ধমান মেন লাইন, ঠিক আছে। আমি থেকে কাটোয়া চলে যাচ্ছে, আর একটা হলো ব্যান্ডেল। তো বন্ধুরা এই ব্যান্ডেলে রয়েছে বন্ধুরা চার্জ, ব্যান্ডেল চার্জ, এটা প্রায় প্রতিষ্ঠিত হয়েছিল 1599 সালে। ব্যান্ডেল চার্জ আমার জানা সকলে। আমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই বলবেন। ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করবে, আর আমার ইউটিউব চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। পরবর্তী ব্লগে তোমাদের আবার দেখা হবে একটা নতুন জার্নি ব্লগে। তো ততক্ষণে বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।